আসসালামু আলাইকুম। ক্যাপশনটা দেখে হয়তো তোমরা ভাবতেছো যে এটা কি আদৌ পসিবল কি না, এটা আসলে কিভাবে পসিবল, এটা নিয়ে আমি কথা বলতে চাই একটু। তার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো যে তোমার কিন্তু অবশ্যই বেসিক থাকতে হবে। বেসিক থাকতে হবে এন্ড তোমার আরেকটা যে ব্যাপারটা থাকতে হবে সেটা কি, সেটা হলো যে ধরো তুমি কোশ্চেন ব্যাংক অথবা বিভিন্ন জায়গায় এমসিকিউ বা ওই টপিকস এর উপর পড়াশোনা করে আসছো হালকা, বুঝতে পারছো? এটা যদি তোমার থাকে তাহলে তুমি এটা করতে পারো। তোমার যদি বেসিক একেবারে না থাকে তাহলে তুমি আসলে বুঝতে পারবে না। এখন বেসিক না থাকলে তাহলে তুমি রুলস বলি আমি, বা গ্রামাটিক্যাল আইটেমস বলি, আর ভোকাবুলারি বলি, বা আমি জিকে বলি, বা বাংলা ব্যাকরণ আইটেমস বলি, তাহলে তো বুঝতে পারবে না। তাহলে ওইটা তোমার আগে টপিকস ক্লিয়ার করতে হবে। টপিকস ক্লিয়ার করার পর দেন তুমি কোশ্চেন ব্যাংক একদিনে 5 বার কিভাবে সলভ করো। 5 বার না পারলেও অন্তত 2 থেকে 3 বার অবশ্যই অবশ্যই পারবা। একটু দেখাই চলো। আমি কথা বলি একটু কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিচ্ছিলাম আর কি, সেই সময় আমাদের কোশ্চেন ব্যাংক বুঝছো মানে এক রাতের মধ্যে কয়েকবার রিভিশন, এই কি কি আছে কোথায় কি আছে এরকম এরকম করে পড়তে হয়। বাট আমরা একটু ভুল ট্র্যাকে ছিলাম। তোমাদের একটু সঠিকটা শেখাই চলো। মানে আমাদের যে ট্র্যাকটা ছিল ওইটা ঠিক ছিল, চান্স পাইছি, সমস্যা নেই। বাট এটাকে আরো উন্নত করা যায়, এখন আমরা যেটা ফলো করি। চলো এটা দেখাই তোমাদেরকে। ওকে, প্রথমত তোমাকে টার্গেট রাখতে হবে যে কোনো একটা বিষয় সলভ। কি করতে হবে? যে কোনো একটা বিষয় সলভ করতে হবে। ভাইয়া আমি তো 2020-21 সবগুলো একসাথে সলভ করতে যাই না, এইটা না, এটা না। একটা বিষয় ধরো, একটা টার্গেট নিয়েছে ইংলিশ, একটা না ইংলিশ যতগুলো কোশ্চেন আছে আমাকে শেষ করতে হবে। বাংলা একটা না শেষ করতে হবে, জিকে একটা না শেষ করতে হবে, এরকম করে। প্রথমবার তুমি যখন সলভ করবে, আমরা যে ভুলটা করি সেটা কি, আমরা কি করি, নিজে প্র্যাকটিস করতে চাই। আমরা প্র্যাকটিস, ভাই ইউনিভার্সিটি কোশ্চেন এটা, তুমি নিজে প্র্যাকটিস করবা, তুমি প্রিপারেশন নেওয়ার পর, তুমি স্ট্রং প্রিপারেশন নেওয়ার পর প্রথমবার তোমার কি করতে হবে, উত্তর দেখে দেখে। এখন কথা হলো ভাই উত্তরে দেখলাম তাহলে পড়ে গেলাম না, ভাই উত্তর কেন হয়েছে এটা তুমি খুঁজে বের করবা। মানে এই প্রশ্নের উত্তর এইটা হয়েছে, এইটা কেন হয়েছে এটা তুমি খুঁজে বের করবা। এটা হলো তোমার কাজ, এইটা তোমার কাজ, এটা করবা। দেন এটা কেন হয়েছে ব্যাখ্যা দেওয়া আছে নিচে, কোশ্চেন ব্যাংকে ব্যাখ্যা দেওয়া থাকে, ওইটা পড়ে নেবা ভালোভাবে। তারপরে এটা দেখলাম, তাহলে প্রথমবার সলভ করার সময় উত্তর দেখে দেখে সলভ করতে। তোমরা যে ভুল কাজটা করো সেটা না দেখে সলভ করতে, যে বড় ধরনের বাস খেয়ে যাও, 5-6টা একটা না পারো না, ভাল লাগে না, দূর বড় না, ভালো লাগে না। এই হলো ব্যাপার, এটা করা যাবে না। দেখে দেখে সলভ করো। ওকে, সঠিক উত্তরে ভুলেও দাগ দেওয়া যাবে না। সঠিক উত্তরে তুমি যদি দাগ দাও, পরে তুমি রিভিশন কিভাবে করবা? তুমি যে এরকম করে ধরে ধরে পড়বা না, আমি যদি দেখাই, জাস্ট আ মিনিট। ওকে, এরকম করে বা স্কেল ধরে এরকম পড়বা না তুমি, যখন তখন তো আনসার দেখা যাচ্ছে, তখন তুমি এটা পড়ে কি লাভ হবে? তোমার কি করতে হবে, আনসারে দাগানো যাবে না। পরে রিভিশন দেওয়ার জন্য এটা তোমাকে করতে হবে, প্রশ্নে 3 কালির দাগ দিতে হবে। প্রশ্নের মানে এক কথা হবে কালারিং। কালারিং প্রথমবার তুমি যখন পড়ে যাবা, কোনো কালারিং এর দরকার নাই, মনে পড়ে গেল। দ্বিতীয়বার পড়তে যাওয়ার সময় তুমি দেখবা, এটা কিন্তু এক একজনের এক এক রকম টেকনিক, আমি আমারটা বলতেছি, তুমি তোমারটা মতো করে ফলো করবা। তো দ্বিতীয়বার পড়ার সময় তোমার কি করতে হবে, কোনটা তুমি পারতেছো না এটা দাগাবা, এটা দাগাবা। তারপর তৃতীয়বার পড়তে যেও তুমি কোনটা পারতেছো না, ওইটা আবার অন্য কালিতে দাগাবা। তাহলে কি হইলো, প্রথমবার তুমি যেগুলো দাগানো নাই সেগুলো তুমি পারতেছো, দ্বিতীয়বার তুমি যে দাগ দিছো যেগুলো তুমি দ্বিতীয়বারে যে পারো নাই সেটা তৃতীয়বারে দাগ দিছো, মানে তারপরেও পারতেছো না এইটা। তার মানে কি, তৃতীয়বার যেটাতে দাগ দিছো আর কি, মানে দাগ দেওয়া হিসেবে দ্বিতীয়বার, এটা তোমাকে আবার রিভিশন দিতে হবে, আবার পড়তে হবে। যেগুলো পারছো ওগুলো আর রিভিশন না, ওইগুলো পরে আবার দেখবা। তো যেটা হয়, তোমরা কি করো, এই একটা বই যখন পড়তে যাও, পুরো ইনফরমেশন, ভাই না এরকম করে রিভিশন তুমি কখনো শেষ করতে পারবে না। তোমার কি করতে হবে, ওই পেজে তোমার জন্য ইম্পর্টেন্ট কি কি ছিল, তুমি কোনটা কোনটা পারো না, এরকম টাইপ যেগুলো মার্ক করছো না, দেখায় দেখায় পড়ছো, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট। আর কোশ্চেন ব্যাংক ভোরবেলা পড়া শুরু করবা, একবারে সারা দিনে তুমি 5-6 বার তুমি রিভিশন দিতে পারবা। জাস্ট খালি শুরু করে দেখো। আর দেখো, ইউনিভার্সিটির কিছু কিছু কোশ্চেন ক্রিটিক্যাল করা হয়, এটা মানতে হবে। তোমার 20% বা 25% এরকম মানতে হবে এটা। তো এই 25% মধ্যে তোমাকে 10% পারতে হবে, 5% বাদ দিবা বা 10% বাদ দেবে, এরকম সমস্যা না। বুঝতে পারছো? এটা মনে রাখবা। এই দেখো ব্যাখ্যা দেওয়া আছে। ডিরেক্ট তুমি এখন ইংরেজি পড়তেছো, কেন হয়েছে আনসার, ব্যাখ্যা সহকারে দেখেন। ও আচ্ছা, এটা একদম পারি, নেগেটিভ এগ্রিমেন্ট, ও ক্লিয়ার। দেন কন্ডিশনাল থেকে কোশ্চেন করেছে, ও আচ্ছা এটা তো পারি, এটা এরকম দাগাই যাবে, এরকম করে কোনটা পারতেছো না মার্ক করো, কোনটা পারতেছো না মার্ক করো, এরকম করে। বুঝতে পারছো? এরকম করে পড়তে হবে। আর তোমাদের জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশনের একটা ইয়ে রয়েছে আর কি, এটা তুমি ইজিলি পেয়ে যাবা। কিভাবে পাবা, জাস্ট এই নাম্বারে নক দিবা, তাহলে তোমাদেরকে প্রোভাইড করা হবে। আমাদের সিইউ ক্রাশ, সিইউ এক্সাম, তারপর আরইউ ক্রাশ, আরইউ এক্সাম ব্যাচ রয়েছে। এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এখানে না হলেও তুমি এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছে কোনো জায়গায়, সেই সময় প্রিপারেশনটা নেওয়ার জন্য জিকে আলটিমেট সাজেশন বেস্ট একটা বই হবে তোমার অ্যাডমিশনের জন্য। এই নাম্বারে নক দিয়ে ডিটেইলস জেনে নিতে পারবা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা জেনে নিতে পারো, অথবা এই কোশ্চেনটা সলভ করতে হবে কিভাবে এটাও তুমি জেনে নিতে পারবা, সমস্যা নেই। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।